জলপাইগুড়ি জেলার ইন্দিরা কলোনি এলাকার বাসিন্দা সুনীল রায়ের মেয়ে রিয়াঙ্কা রায় এবছর কোচবিহার জেলার বলরামপুরে অনুষ্ঠিত হওয়া পশ্চিমবঙ্গ সরকারের 36তম রাজ্য ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠানে দড়িয়া বিভাগে তৃতীয় স্থান অধিকার করে নেয়। তার এই জয়ে খুশি পরিবার থেকে শুরু করে গোটা জলপাইগুড়ি জেলাবাসী। রিয়াঙ্কার ইচ্ছে অসহায় শিল্পীদের পাশে দাঁড়ানোর। নতুন জেনারেশনের কাছে সে ভাওয়াইয়া সঙ্গীতকে আরও এগিয়ে নিয়ে যেতে চায়। জলপাইগুড়ির এই মেয়ের সাফল্যে এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি মন প্রোডাকশন বীর চিলারা একাডেমির পক্ষ থেকে রিয়াঙ্কা রায়কে সংবর্ধনা জানানো হয়। এই কমিটির সেক্রেটারি জানিয়েছেন, এই মেয়ের গান শেখার জন্য যদি কোনো রকম সহযোগিতা দরকার পড়ে তাহলে তারা সব সময় তার পাশে থাকবে, তাকে সব রকম সহযোগিতা করবে তারা। মন প্রোডাকশন বীর চিলারা একাডেমির সেক্রেটারি কৃষ্ণ রায় আরও জানিয়েছেন, সবসময় অসহায় ভাওয়াইয়া শিল্পীদের পাশে তারা দাঁড়ানোর জন্য চেষ্টা করে যাবে। আশীর্বাদে মুই আজি যে 36তম রাজ্য ভাওয়াইয়াত তৃতীয় স্থান অধিকার করছু। তো মুই চাও যে আগামী দিনে যে প্রজন্মগুলা আছে তোমরাও আগে আসুক, আর তার টানে গান বিষয়ক যদি কিছু সাহায্য লাগে তো মুই মোর যথাসাধ্য চেষ্টা করিম। আচ্ছা, ধন্যবাদ, নমস্কার। প্রথমত মুই জলপাইগুড়ির সমস্ত বাসিক মুই কবার চাও বা আমার রাজবংশী কমিটি মানসিকরা কবার চাও যে আমার যে বোন আজি 36তম রাজ্য ভাইয়া তৃতীয় স্থান অধিকার করেছে দড়িয়া বিভাগে। তো প্রথমত আমার জলপাইগুড়ির একটা গর্বের বিষয় যে আমার 36তম রাজ্য ভাইয়া যেটা প্রতিটা জায়গা হয় সেই জায়গা থেকে যে একটা তৃতীয় স্থান অধিকার করে আনিছে জলপাইগুড়ির জন্য, এটা শুধু রাজবংশী জাতির জন্য না, গোটা জলপাইগুড়ির জন্য একটা গর্বের বিষয়। দ্বিতীয়ত প্রথমত যেই কারণে আমরা আসিছি আজি, তো আমার যে মন প্রোডাকশন বীরচিলা একাডেমির পক্ষ থেকে এবং নর্থ বেঙ্গল রাজবংশী শিল্পী সোসাইটি সংগঠনের তরফ থেকে যে আজি সুন্দর একটা বোনের বাড়িতে আসি আমার দেখা সাক্ষাৎ করিল এবং আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার বোনের জন্য আনছি আমার। এবং দ্বিতীয়ত বোনের ভবিষ্যতের জন্য যদি কোনো রকম আর্থিক সহযোগিতা বা শিল্পীর লাইনে যখন গান বাজনা যখন করে তার সাথে যদি কোনো রকম দরকার পড়ে আমার, অবশ্যই বোন যদি আমাকে জানায় আমার বোনের পাশে সবসময় থাকিমো। দ্বিতীয়ত যেই কারণটা দরকার এবং সমস্ত শিল্পীগুলো একজোট হওয়া দরকার যে আজি যে আমার বোন এত সুন্দর একটা জায়গার পারফরমেন্স করেছে বা ভবিষ্যতে যে আমার রাজবংশী কমিউনিটি কিভাবে আগা যায় বা আমার শিল্পীরা কিভাবে একটা ভালো জায়গায় পারফরমেন্স করবে বা ভাওয়াইয়া গানটা কিভাবে মানুষের মনে ছড়িয়ে যাবে, সেই চিন্তা ভাবনার জন্য আমার এই একাডেমির তরফ থেকেই আমার কিন্তু বিগত দিন থেকে কাজ করে যাচ্ছি। আচ্ছা, তোমরা এই সংগঠনের কোন পদত আছেন? মুই সেক্রেটারি পদত আছো, জলপাইগুড়ি সেন্ট্রাল কমিটির সেক্রেটারি পদত আছো। আচ্ছা, তোমরা সংগঠন থেকে কি করি চান, মানে এমন একটা প্রতিভা? হ্যাঁ, অবশ্যই এই প্রতিভাগুলো যদি পরবর্তী আরো অনেক প্রোগ্রাম করি পায় বা আমার বোর্ডের একটা রিকোয়েস্ট থাকবে যখন রাজ্য ভাইয়ের তৃতীয় স্থান অধিকার করেছে, তোমরা হয়তো জানেন যে আমার গ্রামগঞ্জের অনেক শিল্পী প্রতিভা আছে যেগুলো হয়তো আর্থিক অবস্থা দিয়ে পিছিয়ে আছে। তো বোর্ডের একটা রিকোয়েস্ট থাকবে ভবিষ্যতে যদি বোন আমার কমিটির তরফে বা আমার একাডেমির মাধ্যমে যদি কোনো দুস্থ বা কোনো মেধাবী ছাত্রছাত্রী জেলা হয়তো ভাওয়াইয়া গানের উপর কিছু করিতে চায়, সেটা হয়তো যোগাযোগ করলে আমার বোনের মাধ্যমে হয়তো সেই নতুন জেনারেশন উঠে আসবে। তোমরা এই বছর তো মানে একটা রাজবংশী বিউটি কন্টেস্ট করেছো। হ্যাঁ হ্যাঁ, তোমরাই করছে। হ্যাঁ হ্যাঁ, আমার জলপাইগুড়ির এই বছর ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ভাবে মন প্রোডাকশন বীরচিলা একাডেমি থেকে মিস্টার আর মিস রাজবংশী ইন্টারন্যাশনাল, হয়তো তোমরা সবাই দেখেছেন যে আমার রাজবংশী ঘরের ছাওয়া হয়তো সোনার মুকুট অর্জন করেছে। তারপরে আমার 6 জন ক্যান্ডিডেট মিস্টার মিস কলকাতা খেলেবার যাচ্ছে কিছুদিনের মধ্যে। আর সবাইকে আরেকটা শুভেচ্ছা বার্তা দাও যে আমার নতুন আরেকটা প্রোগ্রাম অর্গানাইজ হয়তো চলেছে, অডিশন শুরু হয়ে গেছে। প্রথমত মিস্টার আর মিস রাজবংশী, যেটা উত্তরের নাচ রাজবংশী শুরু হচ্ছে, সেটা আমার ঘরের ছাওয়াগুলা তার প্রতিভা দেখানোর জন্য একটা প্ল্যাটফর্ম। সবাই আসেন, এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন।